সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? এলিজিবল ব্যক্তিদের জন্য অনেক ডলার আসতেছে এই মাসে। একই ডেটে দুইটি বেনিফিট পাবেন কানাডার অনেক রেসিডেন্টরা। সেটা লক্ষ লক্ষ হতে পারে, এমনটাই পসিবিলিটি রয়েছে। নতুন কোনো বেনিফিট না, পুরাতন বেনিফিটই। জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দেয়া, যারা এই বিষয়টি জানে না তারা জেনে নেবেন। বিশেষ করে এখানে টেম্পোরারি রেসিডেন্ট যারা ওয়ার্কার এবং স্টুডেন্ট হিসেবে 18 মাস সময় পার করেছেন, তারাও এই বেনিফিটগুলোর জন্য এলিজিবল হবেন যদি তাদের ট্যাক্স ফাইল থাকে। কানাডা এবং কানাডা বাইরে যে যেখান থেকে শুনছেন, আজকে শর্ট আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত আজকের আলোচনা হলো নিউ কানাডা চাইল্ড বেনিফিট পেমেন্ট কামিং দিস উইক। তো চাইল্ড বেনিফিট যেটা আপনারা পেয়ে থাকেন সেটাই দেওয়া হবে, সাথে কানাডা ডিসেবিলিটি বেনিফিটটাও দেওয়া হবে যারা এলিজিবল। দুইটা বেনিফিটই পাবেন। যাদের চিলড্রেনদের বয়স 6 বছরের নিচে, 6 বছর পর্যন্ত, 6 বছরের নিচে বলতে 6 বছর জাস্ট এখনও হয় নাই পরিপূর্ণভাবে, তারা এখানে 679.75 কানাডিয়ান ডলার পাবেন। এবং যাদের বয়স 6 বছরের উপরে, 6 বছর থেকে 17 বছর, তারা পাবেন 573.58 কানাডিয়ান ডলার। তো এই বছরে 2% আপনাদের ইনক্রিমেন্ট হয়েছে আগের তুলনায় ইনফ্লেশনের কারণে। এই বেনিফিটগুলো ঢুকবে 20 আগস্ট থেকে। 20 আগস্টের পরে অটোমেটিক্যালি আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে, যারা পেয়ে থাকেন, যাদের অ্যাকাউন্ট করা আছে। এবং একই ডেটে কানাডার চাইল্ড ডিসেবিলিটি বেনিফিটটা আপনারা পাবেন। তো যে সমস্ত চিলড্রেনদের বয়স 6 বছর পর্যন্ত বা তার নিচে, তারা বছরে 8,157 কানাডিয়ান ডলার পাচ্ছেন বর্তমানে, যেটা মাসিক হলো 679.75। আর যাদের বয়স 17 বছর পর্যন্ত, তারা মানে 6 থেকে 17, তারা বছরে পাচ্ছেন 6,883 কানাডিয়ান ডলার, যেটা মাসিক 573.58। তো এই যে বেনিফিটগুলো আপনারা দেখলেন, যে রেশিও, এই বেনিফিটগুলো 100% একই হারে পাবেন যাদের ইনকাম 38,237 কানাডিয়ান ডলার পর্যন্ত বা তার নিচে তারা। কিন্তু যাদের ইনকাম 38,237 থেকে উপরে, তারা তাদের ইনকাম বৃদ্ধির সাথে সাথে এই বেনিফিটগুলো ক্রমবর্ধমান মানে ক্রমহ্রাসমান হারে কমবে। ইনকাম যত বাড়বে তত বেনিফিটগুলো কমবে। আমরা এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে তুলে ধরি। একটি ফ্যামিলিতে যদি 6 বছরের নিচে একজন চাইল্ড থাকে, তাহলে এখানে আমরা দেখতেছি 1 চাইল্ড আন্ডার 6 অ্যান্ড 1 চাইল্ড এজ 6 to 7। এখানে দুইটা চাইল্ডের একটা উদাহরণ দেওয়া হয়েছে, যাদের একজনের বয়স হলো 6 বছরের উপরে আর একজনের বয়স হলো 6 বছরের নিচে। সেক্ষেত্রে কী করতেছে, এই ফ্যামিলিটা প্রত্যেক মাসে 1253.33 কানাডিয়ান ডলার পাচ্ছে। বছরে যেখান থেকে পাচ্ছে তারা 15,040 কানাডিয়ান ডলার। এই হলো অবস্থা। আবার ওই ফ্যামিলির ইনকাম হতে হবে কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলের নিচে, যেটা আপনারা একটু আগে দেখলেন। যাদের ইনকাম, অ্যানুয়াল ইনকাম 65,000 ডলারের উপরে, তাদের কি হবে? তারা বেনিফিটগুলো পাবেন এই রকম দুইটা চাইল্ড থাকলে 11,430। তার মানে আগের ফ্যামিলির তুলনায় এই ফ্যামিলির ইনকাম কমে গেছে, কারণ তার অ্যাকচুয়াল নিজস্ব ইনকামটা অনেক বেশি। তো কানাডা একটা ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য মূলত তারা এই সিস্টেমটা, যে ইনকাম রেশিও যাদের কম তাদের বেনিফিট বেশি দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, যাদের ইনকাম বেশি তাদেরকে সাপোর্ট কম দেওয়া হয়, তাদের আসলে লাগে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিসিবি ইজ কমপ্লিটলি ট্যাক্স ফ্রি অ্যান্ড ডাজ নট নিড টু বি রিপোর্টেড অ্যাজ ইনকাম অন ইউর অ্যানুয়াল রিটার্ন। তো এই যে বেনিফিটটা পাচ্ছেন, এটাকে আপনার রিটার্নের মধ্যে আলাদা করে ইনকাম হিসেবে দেখাতে হবে না। ন্যাশনালি দি বেনিফিট সাপোর্ট অ্যাপ্রক্সিমেটলি 3.6 মিলিয়ন ফ্যামিলিজ। 36 লক্ষ পরিবার মূলত এই বেনিফিটটা পেয়ে থাকে ফর 6 মিলিয়ন চিলড্রেন, ডেলিভারিং 30 বিলিয়ন ইন অ্যানুয়াল পেমেন্টস। 30 বিলিয়ন ডলার গভর্নমেন্ট ব্যয় করে এই খাতে। তো কারা এই বেনিফিটের জন্য এলিজিবল? হু কোয়ালিফাইজ ফর দি আগস্ট পেমেন্ট? আগস্টে কারা কারা পাবেন এই বেনিফিটটা? যারা কানাডাতে বসবাস করতেছে, বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্ট, সিটিজেন, তারা তো পাবেনই। টেম্পোরারি রেসিডেন্ট যারা 18 মাসের অধিক সময় ধরে বসবাস করতেছে, 19তম মাস থেকে তারা এই বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন, যদি তাদের 18 বছরের নিচে কোনো চিলড্রেন থাকে। যতজন চিলড্রেনই থাকুক কোনো সমস্যা নাই, সবার জন্যই বেনিফিট দেওয়া হবে।
তো এখনকার বেনিফিটটা দেওয়া হবে 2025 সালে আপনার যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন, সেখানে আপনার যে ইনকামটা ডিক্লেয়ার করেছেন সেটার উপর বেস করে মূলত আপনাদেরকে বেনিফিটটা দেওয়া হবে। দি 2-টায়ার রিডাকশন সিস্টেম, এখানে ইনকাম বাড়ার সাথে যেহেতু আপনাদের বেনিফিটটা কমে, সেটা এখানে আবার মেনশন করা হয়েছে। যাদের এখানে চিলড্রেনদের সংখ্যা বেশি এবং আপনার ইনকাম লেভেল যদি 38,237-এর উপরে হয়, তাহলে আপনি একজন চাইল্ডের জন্য 7% কম পাবেন, দুইজন চাইল্ডের জন্য 13.5% কম পাবেন। যদি কারো চিলড্রেন আরও বেশি থাকে, ফ্যামিলি যদি 3 চিলড্রেন, তারা 19% কম পাবেন, এবং হাউস হোল্ড উইথ 4 অর মোর চিলড্রেন, তারা 23% কম বেনিফিটগুলো পাবেন চিলড্রেন বাড়ার কারণে। For one child, formula applies fixed 3,123 reduction plus 3.2%. এখানে জাস্ট ক্যালকুলেশনটা দেখানো হয়েছে এই স্লাইডে, যে এখানে বেনিফিটগুলো কীভাবে ওঠানামা করে। শেয়ার কাস্টোডি অ্যান্ড হাউ ইট স্প্লিটস দি পেমেন্ট, যদি বাবা মা সেপারেট থাকে তাহলে এখানে বেনিফিটটাও ভাগ হয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা আছে। দি চাইল্ড ডিসএবিলিটি বেনিফিট অ্যাড অন, তো সেকেন্ড যে বেনিফিটটা পাবেন এখানে সেটা হলো যে families caring for a child who qualifies for the disability tax credit may receive the child disability benefit automatically alongside their Canada Child Benefit Deposit. তো যাদের বাচ্চারা ডিসেবল কোনো কারণে, তারা ডাবল বেনিফিট পাবেন। ডিসএবিলিটি বেনিফিট এই বছরের জন্য বছরে হলো 3,480 কানাডিয়ান ডলার পার এলিজিবল চাইল্ড অ্যানুয়ালি, or 290 হলো পার মান্থ। This add-on is paid in full when the family adjusted family net income below 82,847. তো যাদের অ্যানুয়াল ইনকাম 82,847 কানাডিয়ান ডলার, তারা মূলত এটা পাবে। ইনকাম লেভেল যত কমবে তত বেশি বেনিফিট হবে, এইভাবে আর কি। অ্যাবভ দ্যাট লেভেল দি চাইল্ড ডিসএবিলিটি বেনিফিট ইজ রিডিউস টু, তো এটার আপনার হচ্ছে ইনকাম লেভেল হলো 82,847 ডিসএবিলিটি বেনিফিটের জন্য। এর উপরে যখন যত বাড়বে তত আপনার বেনিফিটের অ্যামাউন্টটা কমে যাবে। তো আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মূলত আজকে আপনাদেরকে দেখাতে চেয়েছি যেটা আপনারা ম্যাক্সিমামই জানেন, তারপর আপনাদেরকে মনে করিয়ে দেওয়া, আবার নতুন অনেকে যারা আমাদের সাথে যুক্ত হন তাদেরকে দেখানো, যারা কানাডাতে আসার প্ল্যান করতেছেন তারা বুঝবেন যে এখানে গভর্নমেন্টের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার কারণে একটা যে বেনিফিট দিয়ে থাকে সেগুলো কী পরিমাণে হয়, সেটা একটা সম্যক ধারণা পেলেন। আশা করি তথ্যগুলো অনেকের কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।